হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও অনেক ভালো চলছে। তো প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও খুব সাধারণভাবে শুরু হয়েছিল, বাট আজকে পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে আজকের দিনটা আমার জন্য কতটা স্পেশাল। তো চলো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ঘুম থেকে উঠেছিলাম অনেকটাই আগে, প্রায় 4:30টার সময়, ডেলি দিনের মতো। আর তারপরে পড়াশোনা করেছি। তো এখন আমি চাটা খেয়ে নেব। এখন বাজে প্রায় সকাল 6:30 মতো। তো ভোরবেলায় কিছু শ্যুট করে রেখেছিলাম, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এখন বাজে প্রায় ভোর 4:30। তো সারাদিনে কী পড়বো তারই একটা টু ডু লিস্ট করে নিচ্ছি। তো 3টে স্লটে ডিভাইড করেছি। সকালের দিকে বায়োলজি, ফিজিক্স এগুলো নিয়ে পড়াশোনা করবো, আর রেলওয়ে কিছু পিওয়াইকিউ কোয়েশ্চেন খাতায় যেগুলো লিখেছিলাম সেগুলো। দুপুরের দিকে ম্যাথ অ্যান্ড রিজনিং, আর রাত্রে একটা ফুল মক টেস্ট দেবো। তো চলো এখন আমি শুরু করেছি। রেলওয়ে পিওয়াইকিউ যে কোয়েশ্চেনগুলো আমি খাতায় অনেক কষ্ট করে লিখেছিলাম সেগুলো একবার পড়ে নিচ্ছিলাম। আর আগেও একবার পড়েছি, এখন জাস্ট একবার রিভিশন দিয়ে নিচ্ছি, কারণ একবার করে রিভিশন না করলে আমার খাতাতে এত কষ্ট করে লেখায় থেকে যাবে, সব ওয়েস্ট হবে। তো সেই জন্য এটা ভালো করে পড়ে নিলাম। টোটাল 50টা মতো কোয়েশ্চেন পড়েছি, তার সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন ছিল, তো সেগুলো পড়ছিলাম ভালোভাবে। তো সেই জন্য প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে আমার এটা রিভিশন করতে। তারপরে আমি ফিজিক্সের একটা চ্যাপ্টার শুরু করব আজকে, তো সেই জন্য বইটা নিয়ে নিলাম। আর আমি রেলওয়ের জন্য বিশেষ করে এই বইটাই পড়ছি। এই বইয়ের পাশাপাশি ক্লাস 9-10-এর বায়োলজি অ্যান্ড ফিজিক্স বুক। সো এখন আমি শুরু করলাম ফিজিক্সের বল ও পদার্থের ধর্ম এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা অর্ধেকটা পড়া হয়েছিল, তারপরে আমাকে উঠতে হয়েছিল বাবাকে চা করে দেওয়ার জন্য। তো সেই জন্য পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করা হয়নি। তো তারপরে চা খেয়ে একেবারে ফ্রেশ হয়ে আমি বায়োলজির ওপরে একটা ছোট্ট মক টেস্ট দিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে স্কোরটা শেয়ার করি। সো এখানে টোটাল কোয়েশ্চেন ছিল 10টা, তার মধ্যে আমি অ্যাটেম্প্ট করেছিলাম 9টা, আর আনফর্চুনেটলি 9টাই ঠিক হয়েছে। অ্যাকচুয়ালি এখানে ইজি কোয়েশ্চেন ছিল, আর একটা অ্যাটেম্প্ট করিনি, ওটা একটু টাফ মনে হচ্ছিল আমার, আর ওখানে আমার একটু কনফিউশনও ছিল, তো সেই জন্য অ্যাটেম্প্ট করিনি। তো এই হলো আমার আজকে বায়োলজির মক টেস্ট। তারপর আমি ফোন নিয়ে এনটিপিসি মক অ্যানালিসিস করছিলাম। দেন প্রায় সকাল 11টার সময় খেতে বসেছিলাম, আর ঠিক সেই সময়ই আমার ফোনে একটা ফোন আসে। আমার নামে গুগল থেকে একটা এনভেলপ এসেছে, তো সেটা রিসিভ করার জন্য আমাকে পোস্ট অফিসে যেতে হবে। তো আমার আর বুঝতে দেরি হয়নি কি এসেছে। তো যেহেতু আমার প্রপার অ্যাড্রেস দেওয়া ছিল না, তো সেই জন্য আমাকে পোস্ট অফিসে যেতে হতো। তো ঝটপট করে রেডি হয়ে চলে আসলাম। আর আজকে আমি প্রথম পোস্ট অফিসে এসেছি। তো যার কাছে আমার এনভেলপটা ছিল তিনি সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন, তো সেজন্য আমাকে বলেছিলেন যে একটু ওয়েট করো। তো আমি এই সাইকেলটায় বসে বসে ওয়েট করছিলাম। অ্যান্ড ফাইনালি এতদিনের অপেক্ষার পর, এতদিনের পরিশ্রমের পর আমি এটা হাতে পেতে চলেছি। তো আমার মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, অ্যান্ড লিটারালি আমার সিগনেচার করতেও হাতটা কাঁপছিল। যদিও সময়টা একটু বেশি লেগেছে, বাট যখন সম্পূর্ণ নিজে পরিশ্রম করে কিছু অর্জন করবে তখন দেখবে আলাদা একটা ভালো লাগা কাজ করে, আর সেটাও আমার ক্ষেত্রে হয়েছে। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, আর আজ এটা আমার হাতে আছে সম্পূর্ণ তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টের জন্য। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে আমার পাশে থেকো। অ্যান্ড আমিও চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে তোমাদের হেল্প করার। সো যাই হোক, বাড়ি এসে স্নান করে নিলাম। এবার চলো ম্যাথ প্র্যাকটিস করা যাক। আজ দুপুরে মিক্স ম্যাথ করার প্ল্যান ছিল, বাট হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমি করব সুবিরদাস স্যারের বই থেকে সূচক এবং করণীর যে চ্যাপ্টারটা আছে, তো ওই চ্যাপ্টারের ওপরেই কিছু ম্যাথ প্র্যাকটিস করব। ম্যাথ প্র্যাকটিস করার পরে রিজনিংয়ের ওপরে একটা মক টেস্ট দিয়েছি দুপুরের দিকেই। আর মক টেস্টে আমার টার্গেট ছিল 28-29 মতো, বাট টাইমের জন্য অ্যাটেম্প্ট করতে পারিনি। আর আজকের স্কোরটা অনেকটাই কমে গিয়েছে। 27 অ্যাটেম্প্ট করেছিলাম, তার মধ্যে একটা ভুল হয়েছে, অ্যান্ড মাই স্কোর 25.67।
সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে তোমাদের জন্য ফুল ডে স্টাডি ব্লগের রুটিন আসছে। আর নেক্সট 20 ডেজের একটা স্ট্র্যাটেজি প্ল্যান করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।